আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ডেজার্ট, শাহি টুকরা। এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই শাহি টুকরাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ঘি। এবার দিয়ে দেব কিছু কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম। সবগুলো বাদাম আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি ব্রেডগুলো মাঝখানে কেটে নিয়েছি। আমি সাইডের অংশ বাদ দেই নাই, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি এই ব্রেডগুলো তেলে ভেজে নেব। যে প্যানে আমি বাদামটা ভেজেছি ওর মধ্যেই এক্সট্রা তেল দিয়ে দেব। একে একে ব্রেডগুলো দিয়ে দেব। এবার ব্রেডগুলো উল্টিয়ে আবারও ভেজে নেব। এভাবে ব্রাউন কালার হয়ে গেলে ব্রেডগুলো চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে দিয়ে দেব 1/2 লিটার গরুর দুধ আর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। চাইলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করলে শাহি টুকরার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দুধটা যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম। আবারও কিছুক্ষণ জাল করে নেব। যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আবারও পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/2 কাপ চিনি আর দিয়ে দেব 1/2 কাপ পানি। চিনি আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2টা সবুজ এলাচ। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে এ পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নেব। এবার একটা একটা ব্রেডের টুকরো দিয়ে আমি সামান্য চিনি শিরার মধ্যে সোপ করে নিয়ে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, 2-1 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। সবগুলো আমি শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা। অবশ্যই এই ব্রেডের টুকরোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে চিনি শিরার মধ্যে দিতে হবে, তা না হলে ব্রেডগুলো নেতিয়ে যাবে। রেডি হয়ে গেল খুব মজাদার টেস্টি শাহি টুকরা। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।